আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি মেসেজ দেব। এই মেসেজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে আজকে রয়েছে সাইফুল ভাই। ভাইয়ের বাসা হচ্ছে যশোর, না খুলনা। সাইফুল ভাই হচ্ছে সৌদিতে যাচ্ছে। সে একজন সৌদির যাত্রী, সৌদির ভিসা হয়ে গেছে। তার ফ্লাইট হচ্ছে 21 তারিখ ওনার ফ্লাইট। কিন্তু ওনার এই সৌদি যাত্রা নিয়ে অনেক বড় একটু ঝাইঝামেলা হয়েছে। ঝাইঝামেলা বলতে উনি লোন তোলার জন্য ব্যাংকে কাগজপাতি সাবমিট করছে। সাবমিট করার পর একটা প্রবলেমের কারণে উনি লোন তুলতে পারেনি। সেই প্রবলেমটা কি আপনাদেরকে আমি বলবো। কারণ হচ্ছে আপনারা অনেকেই বাহিরে যাওয়ার জন্য বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তোলেন বা লোন তুলতে চান। এই লোন তোলা প্রসেস নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন বা কমেন্ট করেন, ফোন দেন, বা লোন তুলবো কিভাবে বা তুলতে পারবো কিনা। লোন তোলার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেটি হচ্ছে আপনার ভিসা, ম্যান পাওয়ার, তারপর হচ্ছে টিকিট, আপনার আইডি কার্ডের কপি, এবং আপনার 2 জন জামিনদার লাগবে। সেই জামিনদারের চেক, আইডি কার্ডের কপি, চেয়ারম্যান সনদপত্র, কারেন্ট বিল, এইগুলোই লোন তোলার জন্য লাগে। তবে সাইফুল ভাই কেন লোনটা তুলতে পারে না, এই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা। উনি লোনটা তুলতে পারে না ম্যান পাওয়ারের কারণে। ওনার ম্যান পাওয়ার কিন্তু হয়েছে, কিন্তু ম্যান পাওয়ারে কোম্পানির নামটা ভিন্ন এসেছে। অর্থাৎ আপনার ভিসার মধ্যে যে কোম্পানির নাম, ম্যান পাওয়ার টাইপিংয়ে কোম্পানির নামটা আলাদা আসছে। এটা হচ্ছে আমাদের কোনো প্রবলেম না, বা আমাদের কোনো সমস্যার কারণে না, বা আমাদের কোনো গাফলতির কারণে। এটা হচ্ছে ম্যান পাওয়ার যারা করেছে বা ম্যান পাওয়ার যে কর্তৃপক্ষ, তাদের কারণে, টাইপিংয়ের কারণে হয়তোবা এই ভুলটা হয়ে থাকে। এই ভুলটা হওয়ার কারণে ওনার ম্যান পাওয়ারে ওনার যে সৌদির যে ভিসায় যে কোম্পানির নাম ছিল, সেই কোম্পানির নাম আলাদা, ম্যান পাওয়ারের অন্য কোম্পানির নাম আসার কারণে উনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনটা তুলতে পারেনি। পরবর্তীতে অন্যভাবে ম্যানেজ করে তারপর ওনাকে যেতে হচ্ছে। যাই হোক, আপনারা যারা লোন তুলতে চান বা লোন তুলবেন, যারা যে কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন, আগের থেকে তাদেরকে একটু নলেজ দিয়ে রাখবেন যে আমরা এই ভিসা দিয়ে লোন তুলব। লোন তুলে তারপর আমাদেরকে প্রবাসে যেতে হবে। ম্যাক্সিমামই অনেকে আছেন লোন তুলেন, দেনা ধার কর্য করে তারপর যান। তাই আমি বলবো, লোন তোলার জন্য আপনারা অবশ্যই আগে এজেন্সিদেরকে জানাবেন যে আমরা লোন তুলে তারপর যেতে হবে। তাহলে আপনার কার্যক্রমগুলো তারা আরও নিখুঁতভাবে করতে পারবে। ওনার মতন যদি আপনার ম্যান পাওয়ারে ভুল আসে, তাহলে আপনিও কিন্তু লোন পাবেন না। এটা নিয়ে আপনার জটিলতা তৈরি হবে। লোন না পাওয়ার কারণে দেখা যায় আপনার বাইরে যাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে। যেমনটা ওনার অনেক সমস্যা হয়েছিল, তবে এখন সমস্যা নাই। আমরা মিলে জিলে সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করেছি। উনি দ্রুত সময়ের মধ্যে চলে যাচ্ছে। তাই আপনারাও যারা লোন তুলতে চাচ্ছেন বা লোন তুলে বিদেশ যাবেন এমন চিন্তা ফিকির করছেন, তাদেরকে অবশ্যই সচেতনভাবে এজেন্সিকে জানিয়ে দিতে হবে যে আমরা লোন তুলে তারপর প্রবাসে যাব। তাই আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো সকলে বুঝে শুনে তারপর ফাইলগুলো সাবমিট করবেন। আর একটা বিষয়, সৌদিতে এখন যদি আপনি সৌদির ভিসা করতে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট লাগবে, স্কিল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার সৌদির ভিসা হবে না। তাই আপনারা বুঝে শুনে তারপর কাজ করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা গিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।